আমার বড় গরিব মানুষ। রেসপেক্ট করে ছাড়। মিঠু, এই মিঠু, কই গো? রান্না বান্না হলো না? ওই এদিকে দেখো, এ কি এটা? কে মানে চিনতে পারছো না নি? আরে সে কি তুমি মাখছো यार ভূতের মতন? ভূতের মতন? এটাকে ফেস প্যাক বলে। অশিক্ষিত মূর্খ গেও। কি? এই এদিকে তাকাও একটু। দেখতে তো পুরো হনুমানের মতন লাগছে, ঠিক আছে? আর এ কিসের ফেস প্যাক? এ কি গুয়ের ফেস প্যাক? হ্যাঁ, যেরকম পায়খানার কালার থাকে এইগুলো সেরকম নি। ফালতু কথা বলবে না একদম। যা লাগ ফেস প্যাককে নিয়ে উল্টা কথা একদম বলবে না। কি ফেস প্যাক নি? ফেস প্যাক। বাবা, আমি সিক্স প্যাকস এর নাম শুনেছি, অনেক কিছু প্যাকের নাম শুনেছি। এ ফেসেরও প্যাক হয় নাকি? এর কই কটা হাঁস তো আমি বুঝতে পারছি না, দাগ তো আমি বুঝতে পারছি না, প্যাক কোথায়? যাতে দাগ ছোপ কিছু না থাকে সেই জন্য। আচ্ছা, বুঝতে পারবে না। আচ্ছা, আর কত কিছু জীবনে যে তোমার দ্বারা দেখতে পাবো, আমার কপাল এটাই হচ্ছে, জানো তো? কি করবো, আমারও কপাল যে ঘরে বসে এগুলো করতে হচ্ছে, কারণ আমার বর তো আর আমাকে নিয়ে যায় না, আমার বরের আর তো টাকা নেই, আমার বর গরিব মানুষ। আচ্ছা, বড় লোক হলে কি হতো? এই গুলো লাগানোর জন্য কোথায় যেত? পার্লারে নিয়ে যায়, এগুলো তার লাগানোর লোক থাকে, কত সুন্দর, তাদের আরো কত সুন্দর হয়। আচ্ছা, আমি তো তোমায় ফর্সা দেখে বিয়ে করেছিলাম, তোমার রং তো এমনি ফর্সা, আরো ফর্সা কিসের দরকার বলো তো? সেটা আরো যদি ফর্সা হয়ে যেত চাইনিজের উপরে হয়ে যাবে, মানে চোখ আর নাক মুখ কিছুই বোঝা যাবে না, পুরো সাদা সাদা। ফর্সা আছি, কিন্তু তার যে মুখে যে কালো দাগ ছোপ ব্রণ সেগুলো যে বেরোচ্ছে, সেগুলোর জন্যই করা এগুলো, বুঝেছো না? সেগুলো কোথা থেকে আসে? সেগুলো কোথা থেকে? কি পাপ, খুচরা পাপ। খুচরা পাপ করলে সেগুলো হয়নি? আমাদের তো কোনো কিছু হয় না, তাহলে আমরা জীবনে পাপ করিনি। না হয় না, তোমার সেদিন একটা মুখে এই তো আর গালে বেরিয়েছে একটা বড় আলু। আলু? সে তো গরম পড়েছে বলে বেরিয়েছে। তো সেই রকম কেন বেরোবে? ঠান্ডা করতে হবে, তুমি ঠান্ডা করতে পারো না, সেই জন্য আমার গরম বেরিয়ে হচ্ছে। একটা কথা বলছি শোনো, তোমরা যত ঘষো, যত যাই করো, কালো তো কালোই থাকবে, জানো তো? ঘষলে কোনোদিন চকচকে হবে না, বুঝতে পারলে? আর আমরা ছেলেরা হচ্ছে ন্যাচারাল বিউটি, ভগবান আমাদের যে বিউটি দিয়ে পাঠিয়েছে না, ওতে কোনো ঘষতে মাসতে লেপতে লাগে না, ওটা পুরো ন্যাচারাল বিউটি, বুঝতে পারলে? ও বাবা, তোমরা হলে ন্যাচারাল বিউটি। কি আছে তোমাদের মধ্যে? এই ভদা ছাগলের মতন ছেড়ি দাড়ি, আর মাথায় একটা কি বলে যে টাকলুর মতন চুল, এখানে একটু চাঁচা, আর উপরে একটা ছেলের দেখি তো এরকম ঝাড়ু মার্কা চুল, সেই ছাড়া তোমাদের আর কি আছে? তো তারা তো স্টাইলের নামে কি বলবো টপরিগিরি করছে, কিন্তু আমরা তো সবসময় ন্যাচারাল জিনিসটাকে পছন্দ করি না। যত হোক তোমরা মেয়েদের নিচে, বুঝেছো না? আচ্ছা, মেয়ে ছেলে যদি ডিবেট করা হয় না, সংসারের সব থালা বাসন ভেঙে যাবে, কিন্তু কোনোদিন ডিবেট মিটবে না, ঝগড়াঝাটি হবে, বন্ধ হবে না, বুঝতে পারলে? হ্যাঁ, তো মেয়ে ছেলে ডিবেট করতে আসো না, আমরা যাই হোক না কেন সেটাই দেখেই আসো। তোমাদের তো ক্রিম ফ্রিম লেপে আমাদেরকে পুরো ধাঁধা দেখিয়ে দাও যে আমি এরকম দেখতে, তারপরে ধুয়ে ফেললে ব্যাস শেষ। ধুয়ে ফেলবো দেখবে? না না, তুমি বা দেখতে সুন্দর, আমার তো মোটামুটি সুন্দর লাগে, বাকি লোকের কি জানি না, লোকের সুন্দর লাগলো কি না লাগলো তাতে আমার কোনো যায় না আসে না। আমার বউ তো আমার, তেড়া হ্যাঁ বা মেরা হ্যাঁ, সুন্দর হলেও ভালো, অসুন্দর হলেও ভালো, আমার পছন্দ আমার মতন, লোকের পছন্দ লোকের মতন। আজকে কি তুমি কি সকাল সকাল কি খেয়ে এসছো নিগো? কি বলছো, আমি তো মানে কিছু বুঝতে পারছি না। না, একটা কথা ভালো লাগলো যে তুমি আমার পয়সা বাঁচিয়ে ঘরে ফেস প্যাক তৈরি করে ন্যাচারাল জিনিসটা মুখে অ্যাপ্লাই করছো। চিল্লে তুমি নিয়ে গেলে না, আর আমি আর চিল্লাবো না। এই জন্য মনটা খুশি হলো যে পয়সা খরচা না করেও উপায় আছে যে সবকিছু করা যায়। আমি সেই জন্য ভাবি আজকে এত কত নামি দামি কথাবার্তা কেন, ওই যে পয়সাটা খরচা করতে হলো না, সেই জন্য তার মুডটা সেই জন্য ভালো আছে। ঠিক আছে, যাই হোক, তুমি জিনিসটা অ্যাপ্লাই করো, তারপরে দেখি রেজাল্টটা কি পাই। যদি ভালো রেজাল্ট আসে, এটা কি ক্রিম নিয়ে অ্যাপ্লাই করার পরে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট রেজাল্ট? হ্যাঁ ঠিক আছে, তুমি রেজাল্টটা দাও, যদি ভালো আসে তাহলে আমারও একটু তুমি স্কিন চর্চা করে দিও। না 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 না, আমার দরকার নাই, আমি এখন কাজে যাব, আমি দরকার না 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 না।